আয়রে তোরা ছোট্ট ছেলে আয়রে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। আয়রে তোরা ছোট্ট ছেলে আয়রে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গাইতে স্বাধীন গান। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গাইতে স্বাধীন গান। আমার মাতৃভূমি এই রে আমার দেশ, এই দেশেরই ধুলো বালু ভালো লাগে বেশ। লক্ষ শহীদের রক্তে রাঙা মোদের দেশে ভাই, স্বাধীনতার লক্ষ্য সিদ্ধি গড়ে নিতে চাই। লক্ষ শহীদের রক্তে রাঙা মোদের দেশে ভাই, স্বাধীনতার লক্ষ্য সিদ্ধি গড়ে নিতে চাই। এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালু ভালো লাগে। আদাব, ভালো আছি। আনুমানিক 40-50 বছর যাবৎ এক সপ্তাহে একটা মাত্র তৈরি হয়। এখানেই সেল হয়, খুচরো সেল হয়। মানসম্মত ভালো মানসম্মত ভাবেই তৈরি হয়। অল সেগুন কাঠ, ফাঁকি ঝুঁকির কোনো কারবার নাই। আপনার প্লাস্টিক সেলুলাইট বলা হয়, ভারত থেকে আমদানি হয়। এটা মখমল কাপড়, এটা হলো স্লিপ কাঠ, এলো স্প্রিং চাপা রাখে, এলো পেট নিজেদের তৈরি হয়। এই যে এটা বোলা, ভলিউম যারাকে বলা হয়, এটা কর্নার। এই যে সাউন্ড, এটা টান দিলে বাড়ে, অফ করলে অফ হয়ে যায়। সেগুন কাঠ, এই যে উপরটা দেখতেছেন ফর্মিকা, স্ক্রু আছে। এই যে কাঠ, এটার বলা হয় খাড়া, এটার বলা হয় পাতা। এক সেট খাড়া, এক সেট পাতা শোয়ানো। এইগুলি ভলিউমের কাজে লাগে, সাউন্ড বাড়ানো কমানো। হাওয়া প্রেশার কম হলে কম বাজবে, প্রেশার বেশি হলে বেশি বাজবে। তো এটা হাওয়ার উপর নির্ভর করে। এটা যদি আমি চেপে রাখি তাহলে হারমোনিয়াম অফ হয়ে যাবে, বাজবে না। আর এটা বলা হয় বেলো, 7 পার্ট বলা হয় বেলো। এখানে পেপার আছে, মার্বেল পেপার। এই পেপারটাও ইন্ডিয়ান থেকে আসে। এখানে চামড়া আছে, দেখা যায় না, বেগুনি রং করা আছে। হয় এই দেশে তৈরি হয় এই চামড়াটা, বাংলাদেশেই। এখানে নূতন তৈরি হয় এবং পুরাতন মেরামত হয়। তারপর গিটার হয় তৈরি, গিটার এখানে তৈরি হয় না, কারখানা আছে, কারখানায় তৈরি হয়। এখানে মেরামত করা হয় এবং নূতন সেল হয়। হ্যাঁ, এখানে তো তেমন জায়গা নাই, সীমিত জায়গার কারণে দোকানে হয় না আর কি। আগের থেকে একটু ব্যবসা মন্দা, খারাপ চলতে আছে বর্তমানে পরিস্থিতি অনুসারে। আমরা 1 বছরের গ্যারান্টি দেই, 1 বছরের গ্যারান্টি, ফ্রি সার্ভিস। 1 বছরে যদি যা হয় যে সমস্যা, তারপর হলে বিল দিতে হবে। আমরা তেমন কোনো সমস্যা পাইতেছি না, কিন্তু বেচা কিনাটা খারাপ। শারদীয় দুর্গাপূজা আছে, আজকে বাড়ি চলে যাব, বেচা কিনা নাই। এখন কি নিয়ে যাব, কিভাবে মহাজন আমাদের টাকা পয়সা দিবে, কিভাবে যাব, অনেক চিন্তা ভাবনা আছি। গ্রামের বাড়ি বরিশাল জেলা, আগলজারা থানা, গোয়াল গ্রাম। ওখানে আপনার পাড়াপতি মিলেমিশেই একটা শারদীয় দুর্গাপূজা হয়, উৎসব হয়। পাড়াপতি মিলেমিশেই সবাই একাত্রভাবে যাওয়া হয়। বাংলাদেশ স্বাধীনের পরে 3 বছর পরে এই লাইনে দূরত্ব, এই লাইনে কাজ শেখার পরে 5 বছর পরে আমি বেতন পাই না, ফেটে কাম শিখছি। শেখার পরে এই সময় বেতন ধরে হলো 150 টাকা। 150 টাকা বেতন হইতে 1500 দিয়েছে। 1500 পরে দিয়ে কন্ট্রাক্টে কাজে নামলাম, মানে কন্ট্রাক্ট। হ্যাঁ, তোমার বাইরে দিলে
এই সময় 425 টাকা মজুরি আছিল। ওখানে বর্তমানে ওখানে 3 থেকে 3.5 4 বর্তমানে মজুরি হচ্ছে অনেক কমে গেছে বর্তমানে। মোবাইলের যুগে বাড়িয়ে দিই, যুগে বাড়িয়েছে অনেক মোবাইলের আগ্রহ বেশি, গান মাজা দিকে আগ্রহ কম। আর নিজেরা শিখে হয়েছে দেয় এই ব্যবসা তো আমরা তো চলতে পারতেছি না, মানে মাস্টারও আসে না, গালমাজ স্কুলের ছাত্রছাত্রী পাইতেছে না। নিজে মন নিজেও গাইলো আর যেন সান্ত্বনা হইলো, সান্ত্বনা একটা মৃত্যু পেলো না মোবাইলে না, এই যে নিজে গান গেয়া নিজে হারমোনিয়াম বাজে গান গেলে এটা পার্থক্য হইলো। ওই যে অনেক বাইরে গান বাজনা হচ্ছে না, অনেক কি করবো এই মোবাইলে দেখে দেখে সময়টা কাটায়, গান বাজনা হচ্ছে না দেখে অনেক মোবাইলের যুগে দেখে অনেক তো অনুষ্ঠান হচ্ছে না, বাইরে অনুষ্ঠান হচ্ছে না।